আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এই জায়গায় ৩টা খাবার আছে। একটা হলো কিশমিশ, খেজুর, বাদাম, কাঁচা বাদাম। এই ৩টা খাবারের উপকারিতার বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখেন। দেখলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলে কাজে লাগবে। প্রথমে যে খাবারটা সেটা হলো কিশমিশ। কিশমিশ কিন্তু আমাদের অনেকের কাছে খুবই পছন্দ, কারণ আমরা কিশমিশ বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এর বিস্তারিত উপকারিতা জানি না, আজকে জানবো। যারা কিশমিশ খায় তাদের রোগবালাই খুবই কম হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং অনেকে দেখবেন শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীর নিশক্তি লাগে, এরকম দিন দিন এটা বাড়তাছে। আপনার শরীরে যে দুর্বলতা এটা দূর হবে, শরীর শক্তিটা বৃদ্ধি হবে। আর কিশমিশ কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ ভরপুর, আপনার শরীরে পুষ্টি যোগাবে এবং হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে। অনেকে দেখবেন কম বয়সে যে শরীরে যে হাড় খেয়ে যায়, হাড়কে শক্ত মজবুত করে এবং দাঁত শক্ত মজবুত করে, এই জন্য কিশমিশ খাবেন। এবং স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের জন্য খুবই ভালো বলতে স্কিনে মানে শরীরে যে ফর্সা উজ্জ্বলতা বাড়ায় স্কিনের, এবং চুলের গোড়া শক্ত মজবুত হয়। অনেকে দেখবেন চেহারা নষ্ট হয়ে যায়। যারা কিশমিশ খায় চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়, এবং ওজন বাড়ে, স্বাস্থ্যটা আস্তে আস্তে খুব বাড়ে। এবং কিশমিশ খেলে হজম শক্তিটা বৃদ্ধি হয়। অনেকে আছে খাবার খেলে হজম হয় না, পেটে বুরুম বারুম শব্দ হয়। যারা কিশমিশ খায় দেখবেন তাদের হজম শক্তিটা খুবই ভালো, এবং রক্ত শূন্যতা বৃদ্ধি করে। কিশমিশ খেলে রক্ত শূন্যতা বাড়বো, আপনারা কিশমিশ খাবেন। পরে যে খাবারটা সেটা হলো খেজুর। এই খেজুর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা নিয়মিত খাইতো, একদম সুন্নতি খাবার, অনেক অনেক ওষুধি গুণে ভরপুর। খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ শরীর শক্তি যোগায়। যারা দুর্বল লাগে তাহলে শরীর শক্তি বৃদ্ধি করার জন্য আপনি খেজুরি খেতে পারেন, আপনার দ্রুত শরীর শক্তি বাড়বো। আর প্রচুর পরিমাণ আপনি পুষ্টি পাবেন এবং ক্যালসিয়াম পাবেন। অনেকে আছে কম বয়সে হাড় খেয়ে যায়, হাড় খাওয়া থেকে মুক্তি মিলবে, হাড়কে শক্ত মজবুত করব, দাঁত শক্ত মজবুত করব, এবং হৃদরোগ ঝুঁকি কমায় খেজুর খেলে, এবং হজম শক্তিটা বৃদ্ধি করে, মস্তিষ্ক বিকাশ ঘটে, হাত এবং দাঁত মজবুত করে। গর্ভবতী মহিলাদের জন্য খেজুর খুবই উপকারিতা, এবং তাদের যে শরীরের জন্য যে পুষ্টি এটা পূরণ করে গর্ভবতী মহিলার জন্য, এই জন্য আপনারা খেজুর খাবেন। এবং আরেকটা সবচেয়ে বেশি উপকারিতা সেটা হলো বিভিন্ন ভিটামিন পাওয়া যায় এই খেজুরে। আপনি ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। এবং ত্বক ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায়, এবং চুলের গোড়া শক্ত মজবুত হয়, এবং বিশেষ করে খাবার রুচি বাড়ে। এই জন্য আপনারা খেজুর খাবেন। খেজুর কিশমিশ কয়টা করে খাবেন এটা ভিডিও শেষের দিকে বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখেন, আরও বিস্তারিত এর উপকারিতা জানতে পারবেন। পরে যে খাবারটা হলো বাদাম। বাদাম কিন্তু খুবই উপকার। বাদাম কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখে। যাদের ডায়াবেটিসটা বেশি তারা বাদাম খাবেন। বাদাম খেয়ে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে সহজে রোগবালাই হয় না যারা নিয়মিত বাদাম খায়। এবং লিভার পরিষ্কার রাখে। বাদাম কিন্তু খুবই উপকার, লিভারটা সহজে আপনি পরিষ্কার করতে পারবেন, এবং হজম শক্তিটা বৃদ্ধি করতে পারবেন, এবং ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায়, শরীরের ব্যথা দূর করে, এবং শরীরের শক্তিটা দ্বিগুণ হারে বৃদ্ধি করে। এই বাদাম বাদাম আপনার যদি খান শক্তিটা দ্রুত বৃদ্ধি করতে পারবেন। প্রথমে আপনারা এরকম কিশমিশ নেবেন, পরিমাণ মতো নেবেন। আপনার নেবেন 10টা 12টা কিশমিশ নিলেন, 3টা বা 4টা খেজুর নিলেন, এরকম কাঁচা বাদাম 10টা 12টা নেবেন। এই 3টা একসাথে নিয়ে 1 গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। ভিজায়া তারপরে আপনারা সকালবেলা খালি পেটে এভাবে আপনি যদি খান খুবই উপকার পাবেন ইনশাল্লাহ। এইভাবে খাবেন, উপকার পাবেন। আর
যারা এই ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে যদি আপনি উপকৃত হন, অবশ্যই ভিডিওটা আপনারা যদি ইউটিউবে দেখেন তাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখলে ফলো দিন। ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন, কেননা অন্য এরকম মানুষের যে সমস্যা ভোগে আপনার শেয়ার কারণে সে কিন্তু উপকৃত হবে, আর আপনার সদকাদারি সব পাবেন। মানুষের উপকার করলে সদকাদারি সব পাওয়া যায়।